নমস্কার, জয় ধন্বন্তরী। গর্ভবিজ্ঞান এনসাইক্লোপিডিয়া পুস্তকের যে পড়া শুরু করেছিলাম তার আজ ৪ নম্বর ভাগ। তো এই পর্ব ৪ এ আমরা দেখব বইয়ের পৃষ্ঠা নাম্বার ৪ এবং ৫ এর সংস্কৃতি আর্য গুরুকুলমের পাবন পরিচয়। তো সেটা শুরু করতে যাচ্ছি। এটা হচ্ছে গর্ভবিজ্ঞান এনসাইক্লোপিডিয়া, তার বাংলায় অনুবাদ। সংস্কৃতি আর্য গুরুকুলমের পাবন পরিচয়। সংস্কৃতি আর্য গুরুকুলম মনুষ্য জীবনের পঞ্চকোষীয় বিকাশের জন্য অবিরত কর্মশীল। সংস্কৃতি আর্য গুরুকুলমের আদ্য সংস্থাপক পূজ্য গুরুজি শ্রী বিশ্বনাথজি আচার্য, যিনি 1970 খ্রিস্টাব্দে মন্ত্রৌষধি সুবর্ণপ্রাশন এবং গর্ভ সংস্কারের উপর ভাগীরথ কাজ আরম্ভ করেছিলেন। সহস্র গ্রন্থ অধ্যয়ন করে বেদ, উপনিষদ, গীতা, আয়ুর্বেদ, মন্ত্রশাস্ত্র, তর্কশাস্ত্রের মতো অনেক বিজ্ঞানের গভীর অধ্যয়ন তিনি করেছেন এবং সমাজে তা পুনর্জীবিত করার জন্য আজীবন প্রচেষ্টা করে গেছেন। উনার লক্ষ্য ভারতভূমিতে অতিমানস দিব্য চেতনা প্রাপ্ত আত্মার অবতরণ করিয়ে সমস্ত রাষ্ট্রকে সর্বোন্নতির দিকে নিয়ে যাওয়া। এই জন্য যেমন শিক্ষণের প্রারম্ভ মাতার গর্ভে হয়ে থাকে, তেমনি গুরুকুলের কার্যের প্রারম্ভ মাতার গর্ভ থেকে হয়ে থাকে। এই জন্য সম্পূর্ণ রাষ্ট্র উত্থানের উদ্দেশ্যে ৩ কাজ অত্যন্ত আবশ্যক, যার মধ্যে ১ হচ্ছে শিক্ষার ভারতীকরণ, ২ চিকিৎসার ধ্রুবীকরণ এবং ৩ সংস্কারের সামাজিকরণ। এদের মধ্যে সবচাইতে মহত্বপূর্ণ কার্য হচ্ছে সংস্কারের সামাজিকরণ। এরই অন্তর্গত সংস্কারী এবং উত্তম সন্ততির জন্মের পরবর্তী করণীয় সংস্কারের ব্যবস্থা সংস্কৃতি আর্য গুরুকুলমের দ্বারা করা হয়ে থাকে। বিবিধ শিবির এবং সেমিনারও করা হয়। গর্ভাবস্থায় করণীয় সংস্কার, পুংসবন সংস্কার, অনবলোবন সংস্কার এবং সীমন্তনয়ন সংস্কারও করা হয়ে থাকে। সম্পূর্ণ নিঃস্বার্থ এবং নিরপেক্ষ রূপে চলা এই ভগবৎ কার্য সংস্কৃতি উত্থানের জন্য এই কার্য সমাজের অত্যন্ত আবশ্যকতা রয়েছে। আপনিও সংস্কারে এই সামাজিকরণের নিমিত্ত রূপে পুণ্য এবং বিকাশ অর্জন করতে পারবেন। গর্ভাবস্থায় সংস্কারের পরে ঘরে ওর সংস্কারী বাতাবরণ যেন মেলে, সেটা অত্যন্ত আবশ্যক। মাতা পিতার শিক্ষা এবং ব্যবহার আদর্শ এবং প্রেরণাদায়ী যেন হয়, এই জন্য অভ্যাসক্রম পুস্তক অর্থাৎ বৈদিক পেরেন্টিং গুরুকুলম দ্বারা লোকার্পিত করা হয়েছে, যার মধ্যে মাতা পিতা হওয়ার বর্ষ পুরানো রহস্যের সংকলন করা হয়েছে। এর পরবর্তী যখন বাচ্চা ৩ বছর আয়ু হয়, তখন ও যেন সমাজের দূষিত বাতাবরণ থেকে সুরক্ষিত থাকতে পারে, তার জন্য অদ্ভুত প্রয়োগ সংস্কৃতি আর্য বালশালা করা হয়েছে। সংস্কৃতি আর্য বালশালা বৈদিক শিক্ষা এবং পদ্ধতি আধারিত প্রি স্কুল। যিনারা শহরে থাকেন, উনি যদি নিজের জায়গায় প্রি স্কুল শুরু করতে চান, তাহলে উনি সংস্কৃতি আর্য গুরুকুলম আর্য বালশালা শুরু করতে পারেন। কম এবং সীমিত সাধন নিয়ে শুরু করতে পারেন। এতে ৩ থেকে ৫ বছরের শিশুদের জন্য ঘরের বাতাবরণ এবং গুরুকুলের সংস্কারের সমন্বয় করা হয়েছে। অধিক জানতে আপনারা ওয়েবসাইট দেখতে পারেন। মন্ত্রৌষধি সুবর্ণপ্রাশনের বিশ্বব্যাপী অভিযান। মন্ত্রৌষধি সুবর্ণপ্রাশন, যেটা গুরুজি বিভিন্ন প্রয়োগের পর 1970 সালে কাশ্যপ সংহিতা এর উপর তৈরি করেছেন। বিধিবৎ কাশীর পাবন ভূমিতে ওনার অবতরণের মাধ্যমে এই অভিযান আরম্ভ হয়েছে। গুরুবর নিজের সমস্ত সুবর্ণ ভস্য সংস্থাকে সমর্পণ ভাবনায় প্রদান করে দিয়ে গেছেন। এইভাবে মন্ত্রৌষধি সুবর্ণপ্রাশনের অভিযান আরম্ভ হয়। এই ওষুধি ২ প্রকারে সেবন করানো হয়। ১ হচ্ছে পুষ্য নক্ষত্রের সময় সেবনীয় সুবর্ণপ্রাশন, ২ প্রতিদিন সেবনীয় সুবর্ণপ্রাশন।
পুষ্য নক্ষত্রে সেবনীয় সুবর্ণপ্রাশন সম্পূর্ণ বিনা পয়সায় নিঃশুল্ক দেওয়া হয়। এর অভিযান সমগ্র ভারতবর্ষে চলছে। এর লাভ আগত প্রজন্ম স্বাস্থ্য এবং রোগমুক্ত হতে পারবে। গুরুজির নিঃস্বার্থ সেবার অনেক উদাহরণ রয়েছে। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, নাগপুর, গড়চিরোলির জঙ্গল বিস্তারের মতো অনেক ক্ষেত্রতে গুরুবর দ্বারা নির্মিত সুবর্ণপ্রাশন, মন্ত্রশুদ্ধি সুবর্ণপ্রাশন বাচ্চারা নিয়মিত রূপে খাওয়ানোর ফলে অনেক বাচ্চার ফিটস, মৃগী এবং জটিল রোগেতে অনেক অনেক উত্তম পরিণাম প্রাপ্ত হয়েছে। উক্ত অভিযানে প্রভাবিত হয়ে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নিকট থেকেও সম্মান প্রাপ্ত হয়েছে এবং অনেক পুরস্কারে সংস্থাকে সম্মানিত করা হয়েছে। সংস্কৃতি আর্য গুরুকুলমের অবদান সমাজের অন্তিম মনুষ্য পর্যন্ত প্রদান করেছে, যেটাকে কোনোদিন ভুলতে পারা যাবে না। ভগবদ্গীতা, দর্শনশাস্ত্র এবং শুদ্ধ ভারতীয় পরম্পরা অনুযায়ী চলা এই গুরুকুলম সম্পূর্ণরূপে ভারতীয় সংস্কৃতিতে সমর্পিত রয়েছে। বর্তমানে এই গুরুকুলম রাজকোট, গুজরাটে কার্যরত, যার সমস্ত জানকারি ওয়েবসাইটে উপলব্ধ আছে। গুরুকুলমের নৈসর্গিক মনোরম ভাবপূর্ণ বাতাবরণে মন প্রসন্ন হয়ে গাইছে। মন কহে থেমে যাও রে থেমে যাও, এখানে হেতা যে কথা এই জায়গা আছে, নেই কথা নেই কথা। আজ এই পর্যন্তই। নমস্কার। জয় ধন্বন্তরী। जय आर्य जय आर्य जय आर्य जय